আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রানা। যারা আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে একটা তথ্য শেয়ার করার জন্য আপনাদেরকে এই ভিডিওটা দিলাম। আমি গিয়েছিলাম বলদা গার্ডেনে। সেখান থেকে বলদা গার্ডেন থেকে চিন্তা করলাম রোজ গার্ডেনে যাব। সেই উদ্দেশ্যেই রিক্সা ভাড়া করলাম। রিক্সাওয়ালা মামা জায়গাটা না চিনেই আমাদের নিয়ে গেল। অনেক ঘুরিয়ে ফিরিয়ে তারপর আমরা এই রোজ গার্ডেনে গিয়ে পৌঁছাইলাম। কিন্তু মামা রিক্সাওয়ালা আমাদের কাছে ভাড়াটাই বেশি নিয়ে নিয়েছে। তো যাই হোক, আমরা অবশেষে রোজ গার্ডেনে পৌঁছাইলাম। রোজ গার্ডেনে পৌঁছানোর পর যা দেখলাম তা দেখে তো একদম হতাশ হয়ে গেলাম। রোজ গার্ডেন নাকি ৬ মাস আগে থেকেই বন্ধ আছে। তবে কবে খুলবে তা সে সম্পর্কে তারা জানে না। তো আপনারাও যারা কোথাও বেড়াতে যাবেন তখন এর আগে অবশ্যই জেনে যাবেন যে ওই প্রতিষ্ঠানটি বা ওই জায়গাটি খোলা আছে কিনা, ওপেন আছে কিনা বা কে কি বারে বন্ধ থাকে। তবে রোজ গার্ডেনটি এখন পর্যন্ত বন্ধ আছে এবং খুলবে সম্ভবত জুলাই ২০২৫-এর পরে। আপনারা যারা রোজ গার্ডেনে যাবেন তারা অবশ্যই এই কথাটা মাথায় রেখে যাবেন। ঢাকা শহরের মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে রোজ গার্ডেন। আপনারা জানেন এই রোজ গার্ডেন প্রতিষ্ঠা করেছিলেন ঋষি দাস। এই ঋষি দাস ছিলেন ১৯ শতকের নব্য উত্থানকৃত জমিদার। কিন্তু তার ব্যাকগ্রাউন্ড ছিল তিনি ছিলেন গরিব ঘরের। আর বলদা গার্ডেন সেই সময় উচ্চবিত্তদের ছিল মনোরঞ্জনের একটা ঘর। সেইখানে ঋষিদাসকে অপমান করা হয়। আর ঋষিদাস অপমান সহ্য করতে না পেরে তিনি এই টিকাতলিতে এই তিনি রোজ গার্ডেন প্রতিষ্ঠা করেন। পরে এখানেই রোজ গার্ডেনে তিনি আসর জমাতেন। তো আপনারা এই রোজ গার্ডেনে যদি আসেন অবশ্যই খোঁজখবর নিয়ে আসবেন। তো আমি যতটুকু জানতে পেরেছি যে রোজ গার্ডেন ২০২৫ সালের জুলাইয়ের পরে খোলার সম্ভাবনা রয়েছে। কারণ এখানে এই রোজ গার্ডেনে ব্যাপক সংস্কার কাজ চালানো হয়েছে। আজ পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।